সাবধানে। থ্যাংক গড নাতাশা ওরা পেছনে রয়েছে। আই মিন ওরা কত বোরিং দেখো, বিকেল অবধি তো আমাদের বোর করতোই। আর আমি এখানে বোর হতে না আমার সুইট হার্টকে ঘোরাতে নিয়ে এসেছি। সত্যি সুজয়, ওরা প্রচন্ড বোরিং। জানি না, ওরা হয়তো এখন বোরিংই হচ্ছে। টু মাচ। আচ্ছা, এই জায়গাটা কত সুন্দর না? হ্যাঁ গো, খুবই সুন্দর জায়গা। আমি তোমাদের মতো ছেলেদের খুব ভালোভাবে জানি। তোমাদের মনে একরকম আর বাইরে আর একরকম। ইউ নো হোয়াট সুইট হার্ট, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। সত্যি তুমি আমার জন্য যা খুশি করতে পারো? হ্যাঁ। এদিকে আসো, আসো। আচ্ছা, তুমি কি একটা কুয়ো দেখতে পাচ্ছ? হ্যাঁ। তুমি কি আমার জন্য ঝাঁপ দিতে পারো ওখানে? হ্যাঁ। এমন কি ব্যাপার? আচ্ছা, সত্যি সত্যি ঝাঁপ দেবে? হ্যাঁ, ঝাঁপ দেবো। আচ্ছা, তাহলে তুমি চলো চলো চলো। হে ভগবান, এরা দুজন ওদিকে কেন গেল? আরে এসো এসো। আরে এতে এসো। হ্যাঁ, চলো। ছাড়ো না। আসো, ভয় পাচ্ছ কেন? তুমি আসো। নাতাশা প্লিজ এসো। ওদিকে কোথায় যাচ্ছ ভাই? দেখো দেখো দেখো, আমি ঝাঁপ দেবো কিন্তু। আমি তোমার মতো অনেক বীর পুরুষ দেখেছি। চলো ঝাঁপ দাও। ঠিক আছে। আরে সুজয়, আমি তো মজা করছি, দাঁড়াও। না, এবার আমি তোমাকে বিশ্বাস করিয়েই আরে ছাড়বো। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। আমি বলছি তুমি ঝাঁপ দিও না আই সুজয়। প্রুভ দ্যাট আই লাভ ইউ। না সুজয়। বাই। সুজয়, এটা কি করে ফেললো? এবার আমি কি জবাব দেবো? সুজয়, কোথায় তুমি? সুজয়, সুজয়, কি হলো? আর একটু হলে তো আমার প্রাণই বেরিয়ে যেত। প্রাণী তো বার করার ছিল। আমি ঠিক আছি বাবা, ডোন্ট ওয়ারি। চলো এখন ওপরে আসো। আরে এবার বিশ্বাস করো তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর কিন্তু বলবে না। হ্যাঁ, চলো ওপরে আসো। আসো। কেন? আরে আবার কেন চেঁচাচ্ছ? আমি ঠিক আছি। বাচ্চাদের মতন চেঁচানো বন্ধ করো। তোমার পেছনে দেখো। আরে আমার পেছনে আবার কি আছে? আপনারাই ফোন করেছিলেন? স্যার, আমি করেছিলাম। লাশ কোথায়? ওই কুয়োর ভেতরে, কাটা মুন্ডুটাও। সালুকে, এখানে তো শুধু মাথাটা দেখতে পাচ্ছি, লাশের বাকি অংশটা কোথায়? বাকি লাশটা হয়তো জলের মধ্যে ডুবে আছে। কিন্তু সালুকে, মাথা যখন জলে ভাসছে, বাকি অংশটাও তো জলের মধ্যেই থাকার কথা। কিছুর সঙ্গে বেঁধে হয়তো ফেলেছে। বিবেক, সচিন, নিচে নেমে দেখো, খুঁজে বের করো যা কিছু আছে। হ্যাঁ ফেডরিক, দইটা রেডি রাখো। সচিন একটু সাবধানে, হ্যাঁ, দেখে যেন চোট টোট না লাগে। স্যার, হ্যাঁ, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে লাশটাকে কুয়োতে ফেলতে। ফ্রেডি, এটাও তো হতে পারে যে লাশটা বাইরে থেকে এনে ফেলেছে। সালুকে, আমার যতদূর মনে হয় কোনো কুয়োতে লাশ লুকিয়ে রাখতে পারে না, কোনো না কোনো ভাবে কারোর নজরে তো নিশ্চয়ই পড়ে। হ্যাঁ, কিন্তু এ তো খুব ভালো জায়গা খুঁজে নিয়েছে না, একদম শুনশান এলাকা। এটা তো ভালো হয়েছে যে ছেলেটা আবেগে লাফিয়ে পড়েছিল, নয়তো লাশের খবর পাওয়াই যেত না। সচিন, বিবেক, তোমরা দুজনে নিচটা ভালো করে দেখো, জলের ভেতর কুয়োর নিচ পর্যন্ত দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ফেডরিক, দইটা রেডি করো। ইয়েস স্যার। নাতাশা, কাজল,
দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা, কোনো প্রমাণ বা অন্য Yes, sir, কিছু। yes, sir. সচিন খুব সাবধানে কাজ করো, হ্যাঁ, প্রমাণ যেন নষ্ট না হয়। এখানে কিছু আছে? স্যার, হ্যাঁ, একটা বস্তা পেয়েছি, মনে হচ্ছে বাকি টুকরোগুলো এর মধ্যেই আছে। বেঁধে দইটা নিচে ফেলো তো, পাঠাও, বস্তাটা বেঁধে পাঠাও। স্যার তাহলে বেঁধে দিচ্ছি। আর সচিন, আর ওই মাথাটাও একসঙ্গে পাঠিয়ে দিও, ঠিক করে বাঁধো। স্যার টানুন টানুন স্যার। সাবধানে। দেখো সালুকে, হুম ভীষণ নৃশংসভাবে মেরেছে মেয়েটাকে। হুম ওর শরীরটাকে টুকরো টুকরো করে ওই বস্তার মধ্যে পুড়ে তারপর ফেলে দিয়েছে কুয়োর মধ্যে। বস, যেটা দিয়ে কাটা হয়েছে সেটা খুব ধারালো জিনিস ছিল। স্যার লাশটাকে বস্তায় করে আনা হয়েছিল, তো নিশ্চয়ই আশেপাশে কোনো জায়গা থেকে আনা হয়েছে। স্যার এই বস্তাটা হয়তো কোনো বাড়ি থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বিবেক, যদি এই বস্তাটা কোনো বাড়ির থেকে নিয়ে আসে তাহলে হয়তো অস্ত্রটাও বাড়ির থেকে নিয়ে এসেছে, চপার বা ছুরি। তালুকে একদম ঠিক বস, আমার মনে হয় আগে একে ছুরি দিয়ে কাটার চেষ্টা করা হয়েছিল। যখন খুনির মনে হলো যে ছুরি দিয়ে ও একে খুব ভালো করে কাটতে পারছে না, তখন চপারের ব্যবহার করলো, যাতে ওর হাড়গুলো কেটে শরীরটাকে টুকরো টুকরো করতে পারে। আচ্ছা সালুকে, তুমি কি বলতে পারবে যে এর মৃত্যু কবে হয়েছিল? আমার মনে হয় এর মৃত্যু 2 দিন আগে হয়েছে। 2 দিন আগে? স্যার এই মেয়েটার চেহারা দেখে আপনি কি বলতে পারবেন যে এই মেয়েটাকে? সচিন দেখো, এই লাশ থেকে চামড়া এর শরীর থেকে আস্তে আস্তে খুলে যাচ্ছে, কিন্তু তবু আমি চেষ্টা করবো এর মুখটা বানাতে। স্যার এই দেখুন, ওর হাতে একটা ট্যাটু আছে। হ্যাঁ, এ তো ট্যাটু করা আছে বস। ট্যাটু? ট্যাটুটায় আর এর মতো কিছু লেখা স্যার। এ দেখো। হ্যাঁ, ট্যাটুর মধ্যে আর লেখা আছে। আর আর দিয়ে কার নাম বোঝাতে চাইছে? কোনো মহিলার নাম নাকি অন্য কারো? একটা কাজ করো, শহরে যতগুলো ট্যাটু পার্লার আছে সব জায়গায় গিয়ে খোঁজ করো, দেখো এই আর এর রহস্যটা কি। এক্সকিউজ মি, আসুন আসুন স্যার, কোন ট্যাটুটা বানাবেন? কিন্তু একটা একটা করে বানাতে হবে, আর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন ট্যাটু তো পরে বানানো যাবে, আপাতত কিছু জিজ্ঞেস করব। ট্যাটুর ব্যাপারে কি? একদম ট্যাটুর ব্যাপারে। হ্যাঁ বলুন বলুন, কি জানতে চান আপনারা? দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ। আপনি প্লিজ। আরে ভাই, তাহলে আমার ট্যাটু? আরে সিআইডির ব্যাপার। আরে আমার তো দেরি হয়ে যাবে। প্লিজ আপনি যান। স্যার, এই ফটোটা দেখুন আর বলুন যে এরকম কোনো ট্যাটু আপনি বানিয়েছিলেন? হ্যাঁ, এই ডিজাইনটা তো আমারই, আমি বানিয়েছিলাম। কার জন্য বানিয়েছিলেন? একটা মেয়ে এসেছিল বানাতে, এই ধরুন 3 সপ্তাহ আগে। বলছিল যে নিজের বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায়। বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ? হ্যাঁ, ও নিজের বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষরটা নিজের হাতে লিখিয়েছিল। মেয়েটাকে চেনো তুমি? স্যার ঠিক চিনি তো না, তবে হ্যাঁ নামটা বলতে পারি। কি নাম ছিল তার? ওর নাম নাম ছিল আলিশা। আলিশা? দেখো অ্যাড্রেস দেখো। সরি স্যার, অ্যাড্রেসটা তো লেখা নেই। এনিওয়ে থ্যাঙ্কস। হ্যাঁ। হ্যালো স্যার। স্যার মেয়েটার নাম জানা গেছে। কি নাম? কি নাম মেয়েটার? ট্যাটু সেন্টার থেকে জানতে পারলাম যে ওই মেয়েটার নাম আলিশা।
ওই মেয়েটার ব্যাপারেই ও কথা বলছিল? হ্যাঁ স্যার। স্যার ওই আর ওই মেয়েটার বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষর স্যার। তার মানে হলো সচিন ও সেই মেয়েটাই, তাই না? আগে হ্যাঁ। ওকে স্যার। স্যার কি বললো স্যার ওই ট্যাটু পার্লার ওয়ালারা? একটু আগে ট্যাটু পার্লার থেকে বললো 3 সপ্তাহ আগে একটা মেয়ে ট্যাটু সেট করতে এসেছিল, আর ওই মেয়েটাই আর নামে ট্যাটু বানিয়েছিল। ওর নাম তাহলে আর দিয়ে শুরু হবে হয়তো। না, মেয়েটার নাম হলো আলিশা। আলিশা? আলিশা মানে ওই টুকরো টুকরো করে কাটা লাশটার নাম আলিশা? হতেও পারে, আবার নাও হতে পারে। স্যার যদি ওর নাম আলিশা হয় তাহলে ও আর নামে ট্যাটু কেন করলো? সেটা এই কারণে যে আর দিয়ে ওর ভাবি স্বামীর নামের আদ্যাক্ষর শুরু হয়। স্যার দেখতে হবে যে আলিশা নামের কোনো মিসিং রিপোর্ট লেখানো হয়েছে কিনা। এক্ষুনি দেখছি স্যার। স্যার এই দেখুন, গত সপ্তাহে আলিসা বলে একটা মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছিল কোনো একজন রায়। আর অর্থাৎ রায়? তার মানে তো এই মেয়েটাই হবে স্যার। হ্যাঁ, এ সেই আলিশা হতে পারে অভিজিৎ। আর একটা কথা লক্ষ্য করেছো তুমি? আলিশার নিখোঁজ হওয়ার রিপোর্ট ওর মা বাবা নয়, বরং ওর ভাবি স্বামী রায় লিখিয়েছে। কিছু একটা গোলমাল আছে অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। স্যার ব্যাপারটা এরকম নয় তো? ওই রাই আলিশার খুন করেছে আর তারপর লাশের টুকরো টুকরো করে রিপোর্ট লিখিয়েছে নিখোঁজ হওয়ার, যাতে কেউ সন্দেহ না করে। স্যার স্যার এই রায়কে এখানেই ডেকে পাঠাই, এখানেই জিজ্ঞাসাবাদ করি ওকে। হ্যাঁ নাতাশা। ইয়েস স্যার। কি ব্যাপার সালুকে স্যার, আপনি কিছু বলছেন না? কি জানতে পারলেন আপনি? সচিন, জানা তো যাবে কিন্তু একটু মুশকিল আছে। আপনার যদি মুশকিল মনে হয় তাহলে আমরা জানবো কি করেছে খুনিটাকে। এই চুলটা বলবে খুনির সম্পর্কে। খুনি আসলে কে স্যার? যাক, তাও তো কিছু জানা গেল। খুনি আর এই মেয়েটির মধ্যে হাতাহাতি হয়েছিল, আর সেই হাতাহাতির দরুন ওই চুল মেয়েটার হাতে চলে এসছে। তাহলে যাদের উপর সন্দেহ আছে তাদের ডিএনএ স্যাম্পল নিয়ে এই চুলের ডিএনএর সাথে মিলিয়ে দেখা যাক। আর একটা কথা, এই মেয়েটির মৃত্যু রাত 10:30 থেকে 11টার মধ্যে হয়েছিল। কিন্তু স্যার কাটবার সময় মেয়েটা চিৎকার তো করেছিল নিশ্চয়ই, তাহলে কেউ জানতে পারলো না কেন? আর তাছাড়াও রাতে তো আওয়াজ আরো বেশি দূর যায়। আরে চিৎকার চেঁচামেচির কোনো প্রশ্নই তো ওঠে না, কারণ এই মেয়েটির মৃত্যুর পর টুকরো টুকরো করা হয়েছে। তাহলে মৃত্যুটা হলো কি করে? কোনো লোহার দণ্ড বা ভারী কিছু দিয়ে এর মাথায় আঘাত করা হয়েছে, আর বারবার ওই ভারী জিনিসটা দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে, যাতে করে ওর রক্ত প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, আর এই মেয়েটি ব্রেন হ্যামারেজ হয়েছে। ও, এর মৃত্যু হয়েছে ব্রেন হ্যামারেজ থেকে। একদম ঠিক। আর বস, যে ধরনের হাতিয়ার দিয়ে কে মারা হয়েছিল ওটা ঠিক এইরকম ধরনের হবে। চোখের জল শুকিয়ে গেছে আপনাদের? এবার কিছু কথা বলবেন তো আপনারা? এটা সিআইডি ব্যুরো। চোখের জল মোছার জন্য এখানে কোনো রুমাল পাওয়া যাবে না, বুঝেছেন? আলিশা খুন হয়েছে, আমাদের ওর ব্যাপারে ভাবতে হচ্ছে, আপনাদের চোখের জলের জন্য নয়। আমার বান্ধবীর জন্য আমার চোখে জল আসছে, যেটা আসাটা স্বাভাবিক। আপনার ভয় পেয়ে এটা আটকে থাকবে না। আর তাছাড়া আপনি কি বুঝবেন কোনো বাবা মায়ের দুঃখ? না, আমরা বুঝতে পারি। বুঝতে পারবেন না আপনারা? আর যখন বুঝতেই পারছেন তখন কিছু করছেন না কেন? দেখুন, যতক্ষণ আপনারা কিছু না বলছেন আমরা কি করব? খুনিকে তো আর গাছ থেকে পাড়া যাবে না, তাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এটা বলতে পারবেন যে আলিসার কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিনা? কখনো ও আপনাদের কিছু বলেছে যে কেউ ওকে বিরক্ত করছে বা না, এমন কিছু কখনোই বলেনি। রায়, তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল ওর সঙ্গে, তাহলে কিছু তো নিশ্চয়ই জানা আছে। আগে আমার যতটুকু জানা ছিল আমি বলে দিয়েছি, এছাড়া আমি কিচ্ছু জানি না। আলিশার মৃত্যু মঙ্গলবার রাত 10:30 থেকে 11টার মধ্যে হয়েছিল। মারা যাওয়ার আগে শেষবার আপনারা কখন দেখেছিলেন ওকে? হ্যাঁ, মঙ্গলবার সকালে আলিশা আমার সঙ্গে ছিল। আমরা দুজন একসঙ্গে শপিংয়ে গেছিলাম।
তারপরও বিউটি পার্লার চলে গেল। আর হ্যাঁ, ও এটাও বলেছিল যে সন্ধ্যাবেলা ও রায়ের সঙ্গে দেখা করবে। ও আচ্ছা, তাহলে সন্ধ্যাবেলা আলিশা তোমার সাথেই ছিল রায়, আর সেই রাতে আলিশার খুন হয়। আগে আমি দেখা করেছিলাম ওর সঙ্গে, আমি দেখা করেছিলাম স্যার, আমরা একসঙ্গে ডিনারও করেছিলাম। আর প্রায় 9টার কাছাকাছি আমি ওকে বাড়িতেও ছেড়ে দিই স্যার। মিথ্যে বলছিস তুই? না মা, আমি সত্যি কথা বলছি। আর ওকে বাড়ি ছাড়ার সময় আনন্দে ছিল। ও কি করে জানবে যে ওর সেই আনন্দটাই জীবনের শেষ আনন্দ? আমি ওকে অনেক বুঝিয়েছিলাম যেন ওই ছেলেটার সাথে না মেশে, কিন্তু ও আমার একটা কথা শোনেনি। ব্যাস, যদি আমি আলিশাকে খুব ভালো না বাসতাম না, তবে আপনাদের এই বাজে কথা শুনতাম না। থাক, অনেক হয়েছে। আপনি আমার মুখ খোলাবেন না। বন্ধ করে ঝগড়া, যেটা হবার সেটা তো হয়ে গেছে না। তোমরা শান্ত হও, একটা কথা তোমরা বলবে না, না তুমি না তুমি। এবার বসো। আচ্ছা, একটা কথা বলুন, আলিশা আপনাদের সঙ্গে কেন থাকতো না? ও আসলে উনি কি বলবেন আপনাকে? আমি আপনাকে বলছি, এনারা জোর করে ওর বিয়ে অন্যের সঙ্গে করাচ্ছিল, কিন্তু ও আমাকে ভালোবাসতো। এদের সবার মুখের লালার স্যাম্পল নিয়ে নাও আর আলিশার বাড়ি যাও। হ্যাঁ সচিন, কিছু জানা গেছে? স্যার, জানলা দরজা তো ঠিকই আছে, ছোটখাটো কোনো চিহ্নও রেখে যায়নি কোথাও। আচ্ছা, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। তার মানে হলো খুনি আলিশাকে খুব ভালো করে চিনত, এই জন্য তো এই সমস্ত জানলা দরজাগুলো সমস্ত ঠিকঠাক আছে। হতে পারে এই বাড়িতে ওর যদি যাতায়াত থেকে থাকে, তাহলে হয়তো লুকিয়ে চাবিও বানিয়ে নিয়েছে, আর তারপর সুযোগ পেতেই বাড়িতে ঢুকে যায়। নাতাশা, একটা কাজ করো, এই বাড়িতে তুমি অনেক ফিঙ্গারপ্রিন্ট পাবে, যেখানে যতগুলো আছে সব কটাকে তুলে নাও আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কি করলে আবার ফেডরিক? স্যার, ছেলেটা আলিশাকে গিফটটা দিয়েছে স্যার। এই দেখুন স্যার, এখানে লেখাও আছে, টু আলিশা দ্য লাভ অফ মাই লাইফ ফ্রম রায়। টু আলিশা দ্য লাভ অফ মাই লাইফ ফ্রম রায়। রায়, এই পারফিউমের গন্ধ কোত্থেকে আসছে? পারফিউমের গন্ধ এখান থেকে আসছিল স্যার, পারফিউমের একটা ভেঙে যাওয়া বোতল। লেডিস পারফিউম? ফেডরিক, একটা কাজ করো, এখানে সমস্ত কাঁচের টুকরোগুলো তোলো আর ওগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এই পারফিউমের বটলের কাঁচের টুকরোগুলো হয়তো আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু স্যার, এই ঘরের অবস্থা দেখে তো মনেই হচ্ছে না যে এখানে কোনো ধস্তাধস্তি হয়েছে। হ্যাঁ, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কাজ করো, লুমিনল টেস্ট করো, যেখানে যেখানে রক্ত থাকবে সেটা আমাদের নজরে আসবে। স্যার, হ্যাঁ সচিন, ও মাই গড, এখানেও তো আছে। চারদিক দিয়ে খালি রক্তই পড়ে আছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে এই মেয়েটাকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ সালুকা, হ্যাঁ দেখো, যদি কোনো ভালো খবর থাকে তবেই শোনাবে, বুঝেছ? বলো। আচ্ছা, ম্যাচ হয়ে গেছে, গ্রেট, থ্যাংক ইউ সালুখে, থ্যাংক ইউ। আলিশার লাশের ওপর যে চুলটা পাওয়া গেছে
সেটা ডিএনএ টেস্ট করার পরে জানা গেছে ডিএনএ ম্যাচ করছে রায়ের ডিএনএ এর সঙ্গে। রায় কি ব্যাপার তোমার? কোনো অর্ডার দেবে নাকি? ভাবছিলাম যে একটা মিল্কশেক খেয়েই নি, তোমরাও কিছু নিলে নাও। আমি তো কিছু খাবো না, নাতাশাকে জিজ্ঞেস করো। না স্যার, বাইরের খাবার খাই না। স্যার, ওই দেখুন, কোনায় বসে আছে লুকিয়ে কারো সাথে। ও, ওকেই তো খুঁজছি আমরা। চলো ওর খোঁজ খবর নেওয়া যাক। আরে স্ট্রবেরি মিল্কশেক। মিস্টার রায়, কি ব্যাপার? খুব বিধ্বস্ত লাগছে তোমাকে। স্যার আপনারা এখানে? না, ভাবছিলাম তোমার সাথে বসে একটু কফি খাওয়া যাক। শিওর, প্লিজ বসুন। থ্যাঙ্কস। স্যার, এটা আমার বন্ধু সাহিল। হ্যালো স্যার। হ্যালো সাহিল। স্যার, আলিশার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? খুনির খবর আমরা পেয়ে গেছি মিস্টার রায়, তার জন্যই তো আমরা এখানে এসেছি। ভাবলাম মিল্কশেকটাও খাওয়া হবে আর খুনিকেও ধরা যাবে। আচ্ছা, তার মানে খুনি কি এখানেই আছে? খুনি আমাদের চোখের সামনে আছে। সামনে? কে স্যার? তুমি নিজে রায়, খুনি তুমি নিজে। এসব কি বলছেন আপনি ম্যাডাম? আমি আলিশাকে খুব ভালোবাসতাম, আমি কেন মারতে যাব ওকে? এটাই তো আফসোসের বিষয় রায়, যে তুমি আলিশাকে ভালোবাসা সত্ত্বেও ওকে খুন করে দিলে। না স্যার, আমি কাউকে খুন করিনি। দেখো রায়, আলিশাদের বাড়িতে ওই দিন রাতে তুমিই শেষ গেছিলে, আর তোমারই মাথার চুল আলিশার লাশের ওপর ছিল। তুমি তো ফেসে গেছো, এখন কেউ বাঁচাতে পারবে না। একটা কাজ করো, তুমি আমাদের সাথে বিউরো চলো, বাকি সব গল্প বিউরোতে শোনাবে। এসো এসো, চলো। বিয়ের আগেই খুন করে দিয়েছো আলিশাকে? না স্যার, আমি করিনি, আমি ওকে ভালোবাসতাম স্যার। আমি এমন কেন করব? আলিশার লাশের ওপর যে চুলটা পাওয়া গেছে সেটা তোমার, কিন্তু রায় তোমার তোমার ডিএনএ ওর চুলের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। হতে পারে স্যার, আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমি আমার আলিশার খুন করিনি। ওই রাতে তোমার আর আলিশার মধ্যে ঝগড়া হয়েছিল না? এটা এটা ঝগড়া হয়েছিল কিনা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া হয়েছিল, কিন্তু এমন ঝগড়া তো হতেই থাকে স্যার। আচ্ছা, ঝগড়া হতেই থাকে? আমাদের মধ্যে হয়েছিল। তাই তুমি ভেবে নিলে যে কেননা কাটাটাই রাস্তা থেকে সরিয়ে দিই, কি তাই না? ভুল ভুল স্যার, আমরা তো পালিয়ে বিয়ে করার কথা ভাবছিলাম স্যার। পালিয়ে? কেন? কারণ যেমন আমি আপনাকে বলেছিলাম স্যার, আলিশার মা বাবা এই বিয়ের জন্য রাজি নন, সেই জন্য আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আর যাতে আমাদের ভবিষ্যৎ সিকিউর থাকে সেই জন্য আলিশার বিয়ের জন্য বানানো গয়নাগুলো ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসে আর 60 লাখ টাকায় সব বেচে দিই স্যার। 60 লক্ষ টাকা? আর ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা তুলেছিল। আর যেই রাতে আমাদের পালাবার কথা ছিল সেই রাতে ওর খুন হয়ে গেল স্যার। আর ওই টাকাগুলো? ওই টাকাগুলো কোথায় গেল? ওই ওই কোথায় গেছে ওই টাকাগুলো? সেটা সেটা আমি জানি না স্যার, আমি সত্যিই জানি না স্যার। 80 লাখ টাকা খেয়ে নিলি, আর কিছু জানিসই না? হ্যাঁ না স্যার, ওই টাকাগুলো তো ওর কাছেই ছিল, ওর বাড়িতে। আমরা কি করে মেনে নেব যে তোমরা ওই গয়নাগুলো বিক্রি করেছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? বেচেছিলাম স্যার, বেচেছিলাম ওই পিসি জুয়েলার্সকে। আপনি চাইলে ওখানে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। নাম্বার বলো। হ্যাঁ, নম্বর হলো 15-800-3467। হ্যালো, পিসি জুয়েলার্স, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। হ্যাঁ, আমরা এটা জানতে চাই যে 10 দিন আগে আপনার দোকানে কোনো আলিশা নামের মেয়ে সোনার গয়না বিক্রি করেছিল। আচ্ছা,
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, সত্যি কথাই বলছে স্যার, বিয়েটি করেছে। তাহলে কোথায় গেছে টাকাগুলো? ওই 80 লাখ টাকা কোথায় গেছে? ওর বাড়ির লোক নিয়েছে মনে হয় স্যার, ওরাই নিয়েছে। এই আলী স্যার বাড়িতে তো তালা লাগানো আছে স্যার, আর বাড়িতে শুধু সেই ঢুকতে পারবে যার কাছে ওই তালার চাবি আছে স্যার। একটা কাজ করো, খোঁজ নাও যে আলিশার চাবি আর কার কার কাছে থাকতে পারে। ক্ষমা করবেন, আমি আপনাদের চিনতে পারলাম না। আপনারা কারা? বাড়ির মালিক কি আপনি? হ্যাঁ, আগে হ্যাঁ, বাড়িটা তো আমিই কিনেছিলাম, সেই কারণে আমিই তো মালিক, তাই না? এবার আপনারা নিশ্চয়ই বলবেন যে আপনারা কারা আর কোত্থেকে এসেছেন। আমরা সিআইডির লোক। সিআইডি? আমি আপনাদের দেখেই বুঝতে পেরেছিলাম আপনারা সিআইডির লোক। আরে সুমি তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে বাবা, চেঁচাচ্ছ কেন? আরে দেখো, সিআইডির লোকেরা সব এসেছেন। নমস্কার, আপনাদের জন্য কিছু নিয়ে আসি। আমরা এখানে অতিথি আপ্যায়নতা নিতে আসিনি, আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি আলিশার খুনের ব্যাপারে। আলিশার খুনের ব্যাপারে? আগে হ্যাঁ, আলিশার খুনের ব্যাপারে। আপনি কিছু জানেন যে কে কে ওর সাথে দেখা করতো, কার কার সাথে ওর শত্রুতা ছিল অথবা ঝামেলা ছিল? জানেন আপনি? আগে খুব বেশি কিছু জানি না, শুধু এইটুকু জানি যে ও নিজের মা বাবার থেকে আলাদা থাকতো কিছুদিন ধরে। মা বাবার থেকে আলাদা? কিন্তু কেন? হয়তো ওদের কিছু ঝামেলা চলছিল নিজেদের মধ্যে। মা বাবার সঙ্গে ঝামেলা? এমন কি হয়েছিল ওদের মধ্যে, আপনি কিছু জানেন? দেখুন, সেটা তো আমরা জানি না। আপনারা ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন না কেন? ও তো মাঝে সাঝেই এখানে আসতো দেখা করতে। বয়ফ্রেন্ড? ও ছাড়া আর কে আসতো? হ্যাঁ, ওর একটা চাকর ছিল মোহন, আলিশার বাড়ির একটা চাবি ওর কাছেও ছিল। এই চাকর কোথায়? ওর সাথে তো দেখাই হয়নি। জানি না, কিন্তু আলিশা খুন হওয়ার 2 দিন আগে থেকেই ও নিখোঁজ। ও, আমার মনে হয় এই মোহন বাড়ির চাবির সাথে সাথে আলিশার মৃত্যুর সূত্রও নিয়ে গেছে সাথে করে। মোহনকে ধরতে হবে। এটা প্রায়ই দেখি, যে ভুল করে বা অন্যায় করে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা একটা চান্স নিয়ে দেখি যে ওই বাড়িতে কি আছে। এই বাড়িটাই তো। হ্যাঁ স্যার। মোহন, মোহন, মোহন মনে হয় বাড়িতে নেই স্যার, না হলে তো এতক্ষণে দরজা খুলতো। ভেঙে দিই স্যার? এক মিনিট। কি হচ্ছে? স্যার, আমার বউ সবসময় এটা বলেছে, দরজা ভেঙে ফেলার আগে একবার সেটা ভালোবেসে চেষ্টা করা উচিত। চুপ করো ফেডরিক, দরজা ভেঙে ফেলো। মোহন, মোহন, মোহন পালিয়ে গেছে স্যার। ও হয়তো ঘরে লুকিয়েই বসে আছে। খোঁজো খোঁজো ওকে। মোহন, মোহন, স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। মোহন এখানে? ও নিচে শুয়ে কি করছে? মোহন, ঘোরাও তো একে, ঘোরাও। মোহন, মোহন। মাই গড! স্যার এই দেখুন, হাতের রক কাটা আছে। এমনটা নয় তো যে আত্মহত্যা করেছো? সচিন, এটা দেখে তো আমি বলতে পারি না যে ও আত্মহত্যাই করেছে। কি জানি, হয়তো অন্য কোনো কাণ্ড ঘটেছে। এ ভগবান, আমায় ক্ষমা করে দাও। ফেডরিক, কি হয়েছে তোমার? ভগবানকে কেন ডাকছো? লাশ কি প্রথম দেখছো? না না স্যার, হ্যাঁ। আমি ভগবানের কথা মনে করছি না, এই মোহনবাবু মনে করেছিল মরার আগে। এই দেখুন, এই সুইসাইড নোটটা লিখে গেছে। হে ভগবান, আমায় ক্ষমা করে দাও। আমি যা করেছি সেটা অন্যায় কাজ। আমি আমার ম্যাডাম আলিশাকে খুন করেছি।
এই পাপ আমি বেশি দিন মাথায় বয়ে নিয়ে যেতে পারবো না, আমি আর বাঁচতেও পারবো না। আমি যে টাকা চুরি করেছি, যেটা আমি ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি, দেখো তো একটু। ইয়েস স্যার। আমি এই অপরাধ জেনে শুনে করিনি, অজান্তেই করেছি। টাকা পয়সার প্রয়োজনেই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন স্যার, ব্যাগে পুরো নোট ভর্তি। সুগন্ধ আসছে তো। স্যার, আমার বউ সবসময় এটা বলে যে যখনই কোনো সুগন্ধ আসবে তখন বুঝে নিতে হবে যে এই সুগন্ধ এই নোটগুলো থেকে আসছে। স্যার এই গন্ধটা তো সেই গন্ধ যেটা আলিশার বাড়িতে আমরা পেয়েছিলাম। একদম ঠিক, এরকম সুগন্ধ যেটা আলিশার ঘর থেকেও পাওয়া গেছিল। পারফিউমের গন্ধ। স্যার এই বটল ভেঙে নোটের ওপর ছড়িয়ে গিয়ে থাকবে। আচ্ছা সচিন, রায় আমাদের কি বলেছিল আলিশার বাড়িতে কত টাকা আছে? 80 লাখ স্যার। 80 লাখ? এই ব্যাগে তো 80 লাখ টাকা নেই, সেটা থেকে অনেক কম। আর বাকি বেঁচে থাকা টাকাগুলো এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। খোঁজো, দেখো কোথায় রেখেছে, ভালো করে খোঁজো। স্যার, স্যার টাকা তো ঘরের কোথাও পেলাম না। টাকাগুলো কোথাও পেলে না? অবশিষ্ট যদি টাকাই থাকে তাহলে টাকাগুলো গেল কোথায়? স্যার হতে পারে বাকি টাকাটা ও কোথাও লুকিয়ে রেখেছে অথবা কাউকে দিয়ে দিয়েছে। হ্যাঁ। স্যার, হ্যাঁ, একটা বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট পেপার পেয়েছি স্যার, আর এখানে মোহন নিজের সই না করে আঙুলের ছাপ দিয়েছে স্যার। আঙ্গুলের ছাপ দিয়েছে মোহনে? তার মানে হলো মোহন নিরক্ষর। আঙ্গুলের ছাপ? যদি মম নিরক্ষর হয় তাহলে এই সুইসাইডের নোটটা এটা কে লিখেছে? একটা কাজ করো, এই বাড়ির আশেপাশে যত লোকজন আছে সবাইকে ভালো করে জিজ্ঞাসা করো মোহনের ব্যাপারে। শুনুন, দেখুন আমরা সিআইডি থেকে। হ্যাঁ আপনারা এখানে মোহনকে চেনেন তো? হ্যাঁ, পড়শি যখন তখন চিনি তো নিশ্চয়ই। এটা বলুন যে এই মোহন নিরক্ষর ছিল না স্বাক্ষর ছিল? ছিল মানে? ছিল মানে ও মারা গেছে। কি? মন মরে গেছে? বেচারা খুব ভালো লোক ছিল, কিন্তু ছিল নিরক্ষর। চিঠিপত্র পড়ার জন্য তো আমার কাছেই আসতো। ও, তো নিরক্ষর ছিল। ঠিক আছে, প্রয়োজন পড়লে আমরা আবার আসবো জিজ্ঞাসাবাদ করতে। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, আমরা পড়শিদের জিজ্ঞাসা করলাম, ওদের কথা অনুযায়ী মোহন নিরক্ষর ছিল। মোহন নিরক্ষর ছিল? তার মানে একটাই হতে পারে, মোহন আত্মহত্যা করেনি, মোহনকে খুন করা হয়েছে। একজন টিপ ছাপে সই করে যে পড়াশোনা জানে না, সে সুইসাইড নোট লিখতে পারে কি করে? মানে এটা স্পষ্ট যে এটা আত্মহত্যা নয়, খুন হয়েছে। সম্পূর্ণ প্ল্যান করে খুন করা হয়েছে। যেভাবে আলিশা খুন হয়েছিল সেভাবেই? হ্যাঁ দয়া, একদমই সেভাবে। এটা শুকে দেখো, শুকে দেখো। অভিজিৎ, একেবারে ওই রকম গন্ধ যেটা আলিশার নোটের উপরে ছিল। হতে পারে এই নোট আলিশার বাড়ি থেকেই এসেছে স্যার। আলিশার বাড়িতে এই নোটস এসেছিল, আর এই নোটস গুলো খুনি পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কিভাবে স্যার? ঠিক মোহনের বাড়িতে আমরা কত টাকা পেয়েছিলাম? 35 লাখ। আর আলিশার বাড়িতে পাওয়া গেছে 80 লাখ। তাহলে অবশিষ্ট থাকে 45 লক্ষ। সেটা কার কাছে? খুনির কাছে। আর এই একই রকম পারফিউমের গন্ধ ওই নোটগুলোতেও থাকবে নিশ্চয়ই। ঠিক। আর যেই মুহূর্তে ওই খুনি ওই নোট চালাতে যাবে, ধরা পড়ে যাবে। কি হয়েছে? ভয় পাচ্ছ কেন?
হঠাৎ করে তোমার মুখটা চুপসে গেল কেন? স্যার হুম? আমার বউ ফোন করেছে স্যার। আচ্ছা, তাহলে ফোন ধরো। ফোন ধরো, বউয়ের ফোন তো, ধরো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়েছে? ওটা আমার কাছে আছে। এক মিনিট, এক মিনিট, এখনই বের করছি ওয়ালেট থেকে। এক মিনিট। হ্যাঁ লেখো, 13 শান্তিদেবী সোসাইটি, উড়ালপুলের কাছে। ওকে। সরি স্যার। এটা কি হচ্ছে স্যার? কি শুকছেন? ওয়ালেটটা বের করো তো একবার। ওয়ালেট? আরে বের তো করো, ওয়ালেট বের করো। আরে হ্যাঁ প্যাট্রিক, তাড়াতাড়ি দিয়ে দাও। এই নিন। স্যার, হ্যাঁ, ঠিক একই রকম গন্ধ। রেডি? এই নোট তুমি কোথায় পেয়েছো? নোট মনেই পড়ছে না স্যার। মনে করো ফ্রেডি, কোথায় পেয়েছো? খুবই জরুরি। কোথা থেকে যে পেলাম, কোথা থেকে? হ্যাঁ, মনে পড়েছে স্যার। এই নোটটা আমায় কফি শপের ওয়েটারটা দিয়েছিল যখন আমরা ওখানে রায়কে খুঁজছিলাম। বেরোতে শোনাবে। এসো, চলো চলো। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, বিলটা তো পে করে যান। আমি নাতাশা, আমি বিলটা মিটিয়ে আসছি। Okay, sir. এতক্ষণে মনে পড়লো তোমার? এতক্ষণ ধরে সিটি বাজাচ্ছি, একবারও আমার দিকে ঘুরেও তাকাওনি। সরি স্যার, আরো কাস্টমার রয়েছে, তাদেরও তো দেখতে হবে। ঠিক আছে, এই নিন স্যার আপনার কত বিলটা, হয়েছে? এখানে রাখি। তাড়াতাড়ি বলো। এনো। থ্যাংক ইউ স্যার। হুম। স্যার খুচরো আছে? না, খুচরো নেই। তাড়াতাড়ি। এক মিনিট স্যার, এক মিনিট। তাড়াতাড়ি করো। এই নিন স্যার, আবার আসবেন। আর কিছু স্যার? ও, সাহেল, সাহেল দরজা খোলো। ফেডরিক, যাও Yes, sir. পেছন দিয়ে গিয়ে দেখো। নাতাশা, তুমি এই দিকটা দেখো। সচিন, ঘরের পেছন দিকটা যাও স্যার, দেখো কোনো রাস্তা আছে কিনা। সাহিল, সাহিল, স্যার। হ্যাঁ, স্যার, দরজাগুলো লক আছে, আর দেখে তো মনে হচ্ছে বাড়ি পুরো খালি। বাড়ি খালি, কেউ নেই। দরজা ভেঙে ফেলো। ফোন। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কে বলছেন? স্যার, আমি সুপ্রিয়া বলছি স্যার। সুপ্রিয়া, কি হচ্ছে? প্লিজ আমার বাড়ি থেকে না হলে কিন্তু আমি চিৎকার করব। হ্যালো, হ্যালো সুপ্রিয়া, কি হচ্ছে ওখানে? স্যার, স্যার আমি বিপদে আছি, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন প্লিজ। এক্ষুনি আসছি। কি হচ্ছে ওখানে বলো। স্যার, ওই সাহিল আমার বাড়িতে এসে গেছে স্যার, ও আমাকে মারতে চাইছে স্যার। সাহিল তোমার বাড়িতে ঢুকেছে? আমরা এখনই আসছি। হ্যাঁ, চিন্তা করো না, লেটস গো। সাহিল সুপ্রিয়ার বাড়িতে আছে। গুলির আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ স্যার,
সুপ্রিয়ার ফ্ল্যাট থেকে এসেছে। চলো গিয়ে দেখি। সাহিল? সাহিল তো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। সুপ্রিয়া, কি করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি সাহিলকে গুলি করেছো? দাও বন্দুকটা দাও। হ্যাঁ স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি সাহিলকে মেরেছি। কেন মারলে তুমি সাহিলকে সুপ্রিয়া? বলো বলো, এসব কি করে হলো? আমি জানি না স্যার, আমি তো বাড়িতে একা ছিলাম। হঠাৎ করে দেখলাম ছুরি নিয়ে বাড়িতে ঢুকে গেছে আমাকে মারার জন্যে, আর ওই জন্যই আমি ওকে মেরে ফেলেছি। আর এই বন্দুকটা, এই বন্দুকটা তোমার কাছে কিভাবে আসলো? স্যার, এটা আমার গান, আমার কাছে লাইসেন্স আছে, আমি আপনাকে দেখাবো। এখন এ ভয় পেয়ে আছে। নাতাশা, একে বাইরে নিয়ে যাও, জল টল খাওয়াও, সাবধানে নিয়ে যাও। ভয় পেও না, চলো। এদিকে বসো। সচিন, ফেডরিক, দেখো কিছু পাওয়া যায় কিনা। গুলিটা শরীরের ভেতরেই আছে। সার্টিফিকেট। স্যার, এই সার্টিফিকেটটা পেলাম। বেশ ভালো বন্দুকবাজ সুপ্রিয়া। ও তাই বলো, যে সাহিলকে এমন করে গুলি করেছে যে সাহিলের হার্টে গিয়ে লেগেছে। স্যার, হ্যাঁ, আরেকটা কথা। কি? যখন আমরা ভেতরে আসছিলাম তো আমরা একটাই গুলির শব্দ শুনি, হ্যাঁ, আর এখানে দুটো গুলির শেল, দুটো গুলি চলেছে স্যার। দুটো গুলি চলেছে এখানে? দুটো গুলি চলেছে, তার মানে এটা এই সুপ্রিয়া আমাদের মিথ্যে কথা বলেছে। কেন? কি লুকাতে চাইছে আমাদের কাছ থেকে? কিছু গোলমাল আছে, গোলমাল আছে। সচিন, ফেডরিক, এই বাড়িটাতে ভালো করে সার্চ করো, খোঁজো, দেখো প্রতিটা কোণা দেখো। মিউজিক্যাল বক্স। স্যার, হ্যাঁ, এই মিউজিক্যাল বক্সটা পেলাম স্যার, ঠিক সেই রকম যেরকমটা আমরা আলিশার বাড়িতে পেয়েছিলাম। একদম ওই রকম। এরকম তো আলিশার বাড়িতে আমরা দেখেছিলাম। টু সুপ্রিয়া উইথ লাভ, রায়। টু সুপ্রিয়া উইথ লাভ, রায়। সব বুঝতে পেরেছি। আমাদের আর মাথাটা বেশি খাটাতে হবে না, সমস্তটাই আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয়া তখন যে গুলিটা চালিয়েছিল সেটা শুধু আমাদের শোনানোর জন্য, বোকা বানানোর জন্য, এটা দেখানোর জন্য যে ও নিজেকে বাঁচানোর জন্য ও গুলি চালিয়েছিল। যেতে দাও একে, দেখবো আমরা কোন দিকে যায়। তুমি জানো, আজ আমি খুব খুশি। আমি সবসময় জানতাম যে একদিন একদিন তোমার সঙ্গে আমার দেখা হবেই। তুমি জানো, আমার প্রত্যেকটা শ্বাসে শুধু তোমারই নাম আছে। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে আনন্দে রাখবো।
কারোর প্রাণ নিয়ে কাউকে খুশি করার কি মানে রায়? এসব আপনারা কি বলছেন? তোমার মতো চালাক মহিলাকে এর মানে বোঝাতে হবে? এসব কি বলছেন আপনারা? তুমি আলিশাকে খুন করেছো। আপনারা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। কেন মেরেছো আলিশাকে? আমি আলিশাকে মারিনি। রায়, এই মহিলা বিষধর সাপ। ও তোমাকেও ছোবল মারবে। জানো, ওই তোমার বন্ধু আলিশাকে খুন করেছে, এই মেয়েটাই। আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমিও ভাবছিলাম যে ও আমার সঙ্গে তো মিষ্টি মিষ্টি কথা কেন বলছে। অনেক হয়েছে, চলো বিউরো, চলো আমাদের সাথে। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। চলো। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। নাতাশা, ধরো ওকে, ছেড়ো না। ছাড়ো আমাকে। হ্যাঁ, আমি মেরেছি আলিশাকে। বিশ্বাসঘাতক! নিজের সব থেকে কাছের বন্ধুকে খুন করে দিয়েছো? হ্যাঁ, আমি রায়কে ভালোবাসতাম, আর এই আলিশা না জানি কোথা থেকে এসে গেল, আর রায় আমাকে ছেড়ে আলিশার কাছে চলে গেল। আর সেই জন্য তুমি সাহিলের সঙ্গে যোগাযোগ করলে আর প্ল্যানও করে ফেললে আলিশাকে খুন করার। হ্যাঁ, সাহিল মোহনকে জিজ্ঞেস করলো, আর মোহনের টাকার দরকার ছিল, আরও রাজি হয়ে গেল। আমি ভাবতেও পারছি না যে তুমি এতটা নিচে নামতে পারো। কত টাকা দিয়েছো তুমি মোহনকে? 5 লাখ। 5 লাখ? মোহন তো সাধারণ একজন চাকর ছিল। 5 লাখ টাকার কথা শুনে হয়তো নিজেকে সামলাতে পারেনি, তাই না? আর চুলটা আবার রায়েরই ছিল। এদের সবাইয়ের তো খুব সুবিধা হয়ে গেল। সমস্ত সন্দেহ রায়ের উপরে পড়লো। আর সাহিল? সাহিলকে কিভাবে মারলে? আমি সাহিলকে বাড়িতে ডেকে চক্রান্ত করে মেরেছি। আমি তোমাকে ছাড়বো না। না রায় না, ছেড়ে দিন স্যার। না, ও আমার বলছি দাও। আলিশাকে মেরেছে। আমি শান্ত হও। সুপ্রিয়া, তুমি প্রবাদ বাক্যটা শুনেছিলে? কস্তুরী মৃগ সম, নিজের গন্ধই খুঁজে বেড়ায়। স্যার, এই প্রেমের ব্যাপারটা তো জানি, কিন্তু কস্তুরীটা কি? মৃগ নাভির সুগন্ধ, নাতাশা, সুগন্ধ, যেগুলো আমরা নোট থেকে পেয়েছি। 80 লাখ টাকা। স্যার, মানে এই গন্ধই আমাদের এই খুনিটাকে চেনালো। হ্যাঁ, সুপ্রিয়া জেলে বসে থাকো, সুগন্ধ ছড়িয়ে দাও ফাঁসির হুকুম আসা পর্যন্ত।